হেই গাইজ, দিস ইজ মোতালেব। ওয়েলকাম টু ব্যাক অ্যানাদার ভিডিও। আজকে আমি আপনাদেরকে নিয়ে কাঁচা আম খাবো। তো তার জন্য অফকোর্স কাঁচা আম আমাদের রেডি। আমরা অলরেডি মরিচও রেডি করে ফেলছি। অবশ্যই এখন আমরা আমগুলোকে পানিতে চুবিয়ে নিয়েছি এবং মরিচগুলোকে চুবিয়ে নিয়েছি এবং মরিচের যে বোটাটা আছে সেটাকে আমরা রিমুভ করে দিয়েছি। আমাদের মরিচ কিন্তু একদম রেডি, একবারে কমপ্লিট। তো এখন আমরা আমগুলোকে আবার চুবিয়ে নিলাম। নেওয়ার পর এবার আমাদের আমের যে উপরে যে বাকলটা আছে সেটাকে তুলে ফেল দিতে হবে। তো এটাকে আমরা তুলতে শুরু করলাম। কাঁচা আমের উপকারিতা অনেক রয়েছে। কাঁচা আমে রয়েছে প্রচুর পরিমাণে ভিটামিন সি। কাঁচা আম হজমে সহায়তা করে। যাদের অতিরিক্ত ঘাম ঝরে তারা কাঁচা আম বেশি বেশি খেতে পারেন। আর অফকোর্স কাঁচা আমের আছে আয়রন, যা রক্ত স্বল্পতা সমস্যার সমাধানের বেশ উপযোগী। তো গাইস, আমরা মরিচটাকে কুচি কুচি করে কাটলাম। এখন আমরা আমগুলোকে কাটতেছি। আর আম কাটে কেটে আমার মুখে কিন্তু লালা চলে আসছিল। অ্যাকচুয়ালি টক জাতীয় জিনিস কেউ আমার সামনে খাইলে আমার লালা অটোমেটিক চলে আসে। যদি আপনার এসে থাকে অফকোর্স কমেন্ট করবেন। এই তো আমরা আমগুলাকে কেটে নিয়েছি, এখন জাস্ট আমাদের খাওয়ার পালা। তার আগে আপনাদের একটা বিষয় বলতে চাই, আপনি যদি নতুন হয়ে থাকেন অফকোর্স ফলো করবেন, ইউটিউব থেকে হলে সাবস্ক্রাইব করবেন। আমগুলা কিন্তু আমরা নির্দিষ্ট সাইজে কাটিং করি নাই। তো আমগুলো আমাদের কাটাকাটি কমপ্লিট। এখন আমাদের এগুলো মিক্সচার করার পালা। তো এখন অবশ্যই আমাদের আমের সাথে আমাদেরকে মরিচ দিতে হবে। তো আমরা এই যে মরিচ নিয়েছি, মরিচগুলো এখানে ঢেলে দিলাম। ঢেলে দেওয়ার পর মরিচগুলোর সাথে আমগুলোকে মিক্সচার করলাম। তারপর অবশ্যই আমরা কিছু লবণ দেবো হালকা পরিমাণে, যেন এখানে আমগুলাতে যদি আপনার টক থাকে তাহলে টক একটু কম লাগবে। আর এখানে চিনি দিলাম। একটু চিনি দেওয়ার কারণটা হলো যেন আমগুলো একটু মিষ্টি মিষ্টি লাগে। তারপর একটু হালকা পরিমাণে সরষের তেল দিব। তো আমাদের সরষের তেল দেওয়া কমপ্লিট। এবার টোটালি একবার আমরা মিক্সচার করে নিব, তারপর আমরা খাওয়া শুরু করে দেবো। অ্যাকচুয়ালি কিছু মনে করবেন না, কাঁচা আম আমার ফেভারিট। দেখা হবে, কথা হবে অন্য কোনো ভিডিওতে। আজকের মতো এখানেই, আল্লাহ হাফেজ।